আলু কাচ্ছি বলে দর্শক, এই যে দেখেন, আহা আহা, স্মেল তো ভালো। হ্যাঁ, কত করে প্লেট আলু কাচ্ছি আপনার? 30 টাকা। 30 টাকা, শুধু 30 টাকা। দেখি তো, দেন তো দেখি 30 টাকার কিসের আলু কাচ্ছি। আপনার এই দৈনিক কত টাকা বিক্রি হয়, যদি একটু সংক্ষিপ্ত ভাবে একটা ধারণা দিতেন। এটা আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যাক, আমার লগে আরো আছে ধরেন 7-8 জন। আমার দোকান আছে এরকম 3টা। আচ্ছা আচ্ছা তো আমার লগে আরো 7-8 জন আছে, ওরা পড়ালেখা করে পাশাপাশি, আর পাশাপাশি আমার এখানে চাকরি করে। আচ্ছা, আপনি আমি সিটি কলেজ থেকে অনার্স ইসলামের ইতিহাসের উপর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসা থেকে হাদিসের উপর কামিল আছি। ওয়াও দর্শক, চিন্তা করা যায়। হ্যাঁ, এখানে কি শুধু আলু আলু দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন ভাই? হালকা পাতলা মুরগির মাংস দিচ্ছি, কিন্তু মুরগির মাংসটা পাওয়া যায় না, আলুটা পাওয়া যায়। আলুটা পাওয়া যায়, আচ্ছা। আর চাউল কোনটা ব্যবহার করছেন? আদব কাটারি 1 নম্বর। আদব কাটারি 1 নম্বর। টাকা ভাই ধরেন তো, দেখেন তো আলু কাচ্ছি কেমন। তাড়াতাড়ি খান আর রিভিউ জানান, যদি ভালো হয় আমিও খাবো আর কি ইনশাল্লাহ। কেমন? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। খাইছেন এখনো ভালো করে? অসাধারণ বলে দিলেন। যে স্মেলটা বুঝছেন, হ্যাঁ। এটা মারাত্মক ভাই, মারাত্মক। আচ্ছা, আলু নাম দিছে যে, আলু কাচ্ছি নাম দিছে না? আসল মজা তো আলুর মধ্যে। আসল, হ্যাঁ, আসল মজাই আলু। বলেন কি, দেখি খান। বিরিয়ানির মজা নাই ভাই, আলু আলু মজা। হ্যাঁ, মানে এই আলুর মধ্যে মনে হয় ম্যাজিক ঢুকাই দিতে। কি বলেন? এত আসলে মজা ভাই, একটা টেস্ট করেন আপনি। ভাই খাইছেন কেমন ভাই, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? জি। ও ভাই রে ভাই, ভাই একটু ধরেন। বিসমিল্লাহ। আগে আলু খান, আলু। ভাই আমরা তো ফুড ব্লগার না ভাই, না? আচ্ছা। 30 টাকার ভালোই হয়েছে, পরিমাণ ভালো দিছে, আর কিছু পাইনি। আর 30 টাকার আর কি আশা করেন? হ্যাঁ, আপনি বলছেন আলুতে বলে ম্যাজিক কি দিছে, আলু মজা আছে না? তো আপনি ভালো ভালো চাকরি পিছনে না দৌড়ে আপনি এখানে বিরিয়ানি বিক্রি করতেছেন? না না না, আসলে এটা উদ্যোক্তা, আমি চাকরির পিছনে দূর নাই। এখন আমার কাছে 1-2 জন চাকরি করে 7-8 জন। হ্যাঁ, ধরেন ওদের ফ্যামিলি চলতেছে আলহামদুলিল্লাহ ভালো করে, ওরা আবার পাশাপাশি পড়াশোনা করতেছে। পাশাপাশি তো আমরা সব থেকে, আমি মনে করি আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে দুর্বল ইনভেস্ট হচ্ছে পড়াশোনা করে চাকরির জন্য। তো এই জন্য আমি সুন্দর। চাকরি না করে আমি কিসে আছি, আমি ভালো একটা ব্যবসা করতে ভালো চলতেছে তো না? আলহামদুলিল্লাহ। চাকরি করে যে টাকাটা পাইতেন তার থেকেও কি ভালো কিছু এখান থেকে হয়? সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমি হক হালাল পথে আছি, কম হলো আমি আলহামদুলিল্লাহ, কিন্তু চাকরি করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক ভালো আছে। দর্শক আসলে 30 টাকার যে বিরিয়ানি, হ্যাঁ, এখানে দেখেন প্রচুর পরিমাণ মানুষ খাচ্ছে। আমরা লাঞ্চের টাইমে আসি নাই। এখন কয়টা বাজে আকাশ ভাই? এখন অলমোস্ট মনে হয় 4:30 হবে না, 5টা বেজে গেছে। তারপরে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ লাইন ধরছে ভাই। এইখানে এই কাচ্চি খাওয়ানোর জন্য ক্যামেরা যে ধরে আছে আকাশ ভাই, উনি আমাকে নিয়ে আসছেন। তো আসলে খাওয়ার পরে চিন্তা করলাম যে 30 টাকার যে বিরিয়ানি পাওয়া যায় এটাই তো অনেক। হ্যাঁ, বিরিয়ানির নামটা যে লাগাইছে, কিন্তু স্বাদও অতুলনীয়। হ্যাঁ, অনেকটা ভালো লাগছে। আর আলুটা আসলে স্পেশাল বলা যায়। হ্যাঁ, আলু কাচ্চি নাম দিছে যে আলুর সম্মানটুকু রাখছে, ঠিক আছে? আলু কাচ্চি আসলেই অসাধারণ। তো এটার লোকেশনটা একটু বলে দেন তো সোহেল ভাই। এটা হচ্ছে যে আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের অপর পাশে। আচ্ছা, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের অপোজিট সাইডে এই আলু কাচ্চি আপনারা পাবেন। হ্যাঁ,